হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তাহা, আয়াত 25-28। রব্বিশ রাহুলি সদরি ওয়ায়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিজানি ইয়াফকাহু কৌলি। এই দোয়াটি আমাদের সামনে এক গভীর শিক্ষা তুলে ধরে। মূসা আলাইহিসসালাম যখন মহান ও কঠিন দায়িত্ব পেলেন, তখন তিনি মানুষের শক্তি, কৌশল বা বাহ্যিক সামর্থ্যের উপর নির্ভর করেননি, বরং সরাসরি আল্লাহর কাছেই সাহায্য চেয়েছিলেন। আর আল্লাহ এই দোয়াটিকে কুরআনে উল্লেখ করেছেন, শুধু ইতিহাস হিসেবে নয়, আমাদের জন্য জীবন্ত শিক্ষা হিসেবে। এখানে আমরা দেখি, সাহায্য মানে শুধু পরিস্থিতি বদলে যাওয়া নয়, বরং অন্তরের প্রশস্ততা, কাজের সহজতা এবং কথার স্পষ্টতা সবই আল্লাহর পক্ষ থেকে আসে। বড় দায়িত্বের সামনে প্রথম কাজ হল আল্লাহর দিকে ফিরে যাওয়া। আত্মবিশ্বাস আসে তখনই যখন ভরসা থাকে আল্লাহর উপর। আমরাও যদি কখনো বিপদে পড়ি, দায়িত্বের ভারে নত হয়ে যাই বা ভয়ের মুখোমুখি হই, তাহলে আমাদেরও এভাবেই আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত। কুরআন আমাদের এটাই শিখিয়েছে, সত্যিকারের সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। আর যে হৃদয় আল্লাহর স্মরণে নত হয়, সেই হৃদয়ই আল্লাহর সাহায্যে দৃঢ় ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে।